আমার নাম জনতা রানী দেবনাথ। তো শনিবার রাত মানে আর কি আমার স্বামী তো এই যে পাশে রাব্বির দোকানে যায়, বুঝছেন, সামরির দোকানে। তে হঠাৎ করে উনি হচ্ছে পরে মানে আসে যখন, হয়তো 10টা বা 10:30টার দিকে আসে দরজায় হচ্ছে লক করে, মানে উনি ওদিক দিয়ে দিয়ে যায় আর আমি এদিকে লাগাই দিই। তো বলা আছে যে আমি ওদিকে হচ্ছে দরজা খুলবো, খুলে 2টা শব্দ করব, এই শব্দটা শুনলে তুমি খুলে দেবা। তো রাত্রেবেলা ওই রকম শব্দ হলো, তাই আমি আবার যাই খুলে দিছি ওনাকে মনে করে। খুলে দিছি, তো দেওয়ার সঙ্গেই মানে আমি আন্দারি এত তো বুঝতে পারিনি। আমার হচ্ছে মুখ চাপে ধরে নিয়ে যেতে লাগছে। তো আমি বলছি যে কে, মুখ কোনো মতে মানে হাত মুখের কাছ থেকে সরে আমি বলেছি আপনি কে। তারপর দেখেছি ওনার গলা, মানে গোপাল। তো আমি বলেছি আপনি আমাকে ধরেছেন কে। তো যাই হোক বলে আমাকে মানে জোর করা হচ্ছে। আমি বলছি মামা আপনি আমাকে ছেড়ে দেন, যেহেতু আমি আপনার ভাগনা বউ, দয়া করে আমাকে ছেড়ে দেন। মানে অনেক অনুরোধ করছি, হাত পা ধরছি। তো ওনার কোনো বক্তব্যই মানে আমার শুনে না। অনেক কিছু বলার পর আমাকে মানে প্রচুর মানে কষ্ট দেওয়া হয়েছে। আমার এমনকি আমাকে নষ্ট করা হয়েছে। করার পর আমার হুমকি দিচ্ছে যে এটা যদি তুমি বলো, আমি বলেছি যে আমি এটা বলে দিব, আমার স্বামীকে বলবো, এমনকি আরও যারা আছে তো গ্রামের বড় বড় তাদেরকে বলবো। তিনি বলেছে যে না, আমার হচ্ছে কথা কেউই হচ্ছে বিশ্বাস করবে না, আমি তোমার থেকে অনেক বয়সে বড়, এমনকি হচ্ছে যাই কি যারাই বলবে সবাই আমার পকেটে থাকে, আমি যা বলবো তিনি হচ্ছে পরে তাই শুনবে। এই বলার পর আবার বলেছে যে তুমি গরিব, আর হচ্ছে তোমার তো ভাত না হতে পারে, এরকম হুমকি দিল। তারপরেও আবার বলেছে যে তুমি যদি এগুলো বলো, আমি বলেছি যে না আমার স্বামীকে আমি বলে দিব, আমার এত বড় সর্বনাশ আপনি করলেন। তো করছে যে এবার বলেছে যে তোমার স্বামীকে যদি তুমি হারাও তখন কী করবা। তো বলার পর করছে যে হাটে বাজারে যাবে, তোমার স্বামী তোমার ভাসুর আমি দেখে নিব, এমনকি তোমার বাচ্চা স্কুলে যায়, ছোট বাচ্চা আছে, তুমি তো সবসময় বাচ্চাদের সঙ্গে থাকবে না। এইভাবে বলার পর আমি হচ্ছে অনেক ভয় পাই। তো তারপরেও তো চলে আসলাম। আসার পর আবার একদিন ওইরকম কিছুদিন পর আর হুমকি দেয়, দিনের বেলা দেখতে পেলে অনেক হুমকি দেয়, ভুল করে মুখ খুলবে না, মুখ খুললে তোমার সর্বনাশ হবে, তোমাকে আমি দেখে নেবো, তোমার স্বামী তোমার ভাসুরে মানে পরিবারের সবাইকে দেখে নেবো বলে। আমি এখানে ভাত রান্না করি, ওখানে দরজায় যাই হুমকি দেয়, জানলার যাই হুমকি দেয়, এরকম করে। করার পর কিছুদিন পর আবার ওই রকম উনি আসে, মানে আমার স্বামী আসে, দরজা লক করে, আমি খুলে দিই। তো আবার একদিন এরকম দরজা ওই শব্দই করছে। করার পর আমি করছি কে জয়ার বাবা, তো আবার শব্দ করছে। তো আমি করছি তাহলে ওই আবার খুলে দিয়েছে, আমার মুখ চাপে ধরছে। ধরে আমি আবার হচ্ছে চিৎকার করতে লেগেছি। ওটা মানে 10টা হতে পারে এমন সময়, মানে বাড়িতেই আমার সঙ্গে মানে খুব জোরপূর্বক ইয়া করিচ্ছে। তো আমি চিৎকার করতে লাগলেই আমার হচ্ছে গলায় চাপ দেয়, গলায় চাপ দিয়ে আমাকে মানে একেবারে মানে খুব চাপ দিয়ে ধরে আসে। তো আমার তো মনে করেন নিঃশ্বাস প্রায় যাওয়ার সিস্টেম। সেই সময় আমার স্বামী আবার হচ্ছে আমার চিৎকার কোনো মতো ইয়া শুনতে পায়, দরজা খোলা আছে, ওরা বাইরে ঢুকে পড়ছে। ঢুকে আমার স্বামী আবার চিৎকার দিছে। সঙ্গে সঙ্গে আমার দাদা, আমার ভাসুর, ওখানে আর একটা ভাস্তা ছিল, ওরাও দোকান থেকে আসছে, সবাই মিলে আসে, হাতে নাতে ধরা হয়েছে। তারপরেও ধরার পরেও ওই তো রাত্রেবেলা বললো সবাই গ্রামের। আচ্ছা, এই বিষয়ে কি থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে? কিন্তু আমি যাইনি। তো তারপর হচ্ছে এই তো রাতের বেলা সব আসলো, সামনে থেকে যত মানে লোকজন, এমনকি বড় বড় অনেকে আসলো, এসে বললো যে বাবা রাত্রেবেলা তো এইভাবে জায়গা থাকা উচিত না, আর আসামিকে এভাবে ধরে থাকা যাবে না, কালকে বিচার হবে। বলার পর ওই মানে অনেক কিছুই বললো। তো সবাই আলোচনা করার পর করছে যে ঠিক আছে তাহলে তো আর মানে থেকে পালে যাচ্ছে না। বলার পর ওনাকে হচ্ছে বাড়িতে নিয়ে গেল, সব নিয়ে যাওয়ার পর পরের দিন হচ্ছে মীমাংসা, হয়তো সবাই মিলে মানে আসছিল, পুলিশে আসে বলেছে যে এইভাবে আসামি তো রাত্রে হচ্ছে নিয়ে মানে আসামিকে আটকে রাখা উচিত না। তো বললো যে হচ্ছে পরে আর কোনো ইয়া হয়নি। আচ্ছা আপু, থানা গেলে কি টাকা দিবে না? যাক, ওরা খুব ভালো করেছে। আর একটা প্রমাণে ওরা দেখা পাবে, আমি মেয়েকে আমাকে বারবার ফোন দেয়, হ্যাঁ, ফোন দিয়ে কোথায় আসো আসো, হ্যাঁ, সেই দিনও ফোন দিছে, আমি যাইনি। হয় আরে দেখো, আমি একটা কথা বলতে পারি, তোর মতন মেয়েকে আমি মেলা মেলা ইউজ করেছি, কুমুক কুমুক কুমুক, এই যে এটাই হলো পরে ট্যাক করে ফেলে দিচ্ছে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ। রাত 10টার সময় আসার পথে আমার বাড়িয়ালির চিগুন শুনতে পাই, বাড়ির ভিতর শুনতে পাই। সেই সময় আমি বাড়ির মধ্যে ঢুকে দেখি যে নুনে গোপাল পাঁচড়াপাচি করিচ্ছে বাড়ির ভিতর।
তারপর আমরা দশে আমি আসে চিপে ধরলাম, তাকে আটকালাম, আটকে তারপর লোকজনকে ডাকলাম, ডেকে ওকে বাড়ির মধ্যে আটকে থুলাম। থোয়ার পর 1-2টার দিকে থানায় এসে তাকে ছেড়ে দিলাম।